হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। কলকাতা হাইকোর্টে পাল্টা প্রশ্ন এসএসসি পর্ষদের, আদালত অবমাননার মামলায় নয়া মোড়। এবার কলকাতা হাইকোর্টে কিছুটা স্বস্তি পেল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা WBSSC। এখনই ওএমআর প্রকাশ করতে হচ্ছে না। হাইকোর্টে আপাতত স্বস্তি পেল কমিশন। আইনি প্রশ্নে ঝুলে রইল কলকাতা হাইকোর্টের এই মামলা। আদালত অবমাননার মামলার শুনানি হাইকোর্ট না সুপ্রিম কোর্টে, কোন আদালতে হবে, এই আইনি প্রশ্নের নিষ্পত্তি আগে চায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এসএসসি আইনজীবী সপ্তাংশু বোসের সওয়াল ছিল, ওএমআর প্রকাশের মতো নির্দেশ অমান্যকর মামলা সুপ্রিম কোর্ট শুনতে পারে, কলকাতা হাইকোর্ট নয়। তাই মামলা আদালতে গ্রাহ্য না হওয়ায় কোনো অবস্থান জানানোর সুযোগ নেই হাইকোর্টে। মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী পার্থসারথী সেনগুপ্তের সওয়াল ছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশে যদি সুপ্রিম কোর্ট কোনো পরিবর্তন করে তবে আদালত অবমাননা মামলা সর্বোচ্চ আদালতে হওয়া উচিত। ওই রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। এসএলপি অ্যাডমিট না হলে এখানে আদালত অবমাননার মামলা করা যেত। এসএলপি অ্যাডমিট হয়েছে। হাইকোর্টের রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টে আদালত অবমাননার মামলা গ্রাহ্য নয়। তাই মধ্যশিক্ষা পর্ষদ অবমাননার মামলার ক্ষেত্রে কোনো অবস্থান জানাতে পারছে না। যদিও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন আদালতে বলেন, সাংবিধানিক আদালতের নিজস্ব ক্ষমতা আছে অবমাননার মামলা শোনার। আগামী সোমবার ফের এই মামলার শুনানি। এই আদালতে গ্রহণযোগ্যতার প্রশ্নে সব পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বিচারপতি ও মামলাকারীদের উদ্দেশ্যে বলেন, সুপ্রিম কোর্ট যখন কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর কিছু পরিবর্তন করেছে, তখন কি আদালত অবমাননার মামলা এই আদালতে হতে পারে? চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরাতে কি পদক্ষেপ করেছে ডিভিশন বেঞ্চে? সেক্ষেত্রে অবশ্য সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের এই অংশ বহাল রেখেছে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চ। জানানো হয়েছে, মামলা আদালতে গ্রাহ্য না হওয়ায় আমরা কোনো অবস্থান জানাতে পারছি না। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।